হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 1.1। 1.1-এর সমস্ত অঙ্ক আমরা আজকে আলোচনা করব এবং অঙ্কগুলি খুব ডিটেলসে আমরা করব। তো এখানে দেখো, সবার প্রথমে কি রয়েছে। একের দাগে রয়েছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি। 4টি মূলদ সংখ্যা লিখি। তো অ্যান্সারটি আমরা দেখে নেব। দেখো, একের দাগের কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু 0, তাদের মূলদ সংখ্যা বলা হয়। যেমন 5, 2/3, 11/12 এবং আরও লিখতে পারো, যেমন এখানে লিখতে পারো 5/2 ইত্যাদি। তো এই সংজ্ঞাটি তোমরা ভালোভাবে লিখে নাও। 2-এর দাগে কি রয়েছে দেখো। 0 কি একটি মূলদ সংখ্যা। 0কে এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করি। তো কিভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 2-এর দাগ দেখো, এখানে 0 একটি মূলদ সংখ্যা। কিভাবে হচ্ছে দেখো, এখানে 0কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে লিখব 0, এটাকে এরকম লিখতে পারি 0 বাই যা হোক কিউ, 0/কিউ, এটা লিখাই যায়। তাহলে যেখানে কি কিউটা হচ্ছে নট ইজিক্যাল টু 0 এবং এখানে এই কিউটা পূর্ণ সংখ্যা হতে হবে। তো কিউ সমান পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে 0 হচ্ছে একটা মূলদ সংখ্যা এবং 0কে পি বাই কিউ আকারে যদি আমরা লিখি, তাহলে 0/কিউ, কিউর জায়গায় তুমি যে কোনো মান বস করিয়ে দেখতে পারো। যেমন 0/2 বস করাতে পারো, 0/4 ইত্যাদি বস করাতে পারো। কিন্তু এখানে যে সংখ্যাটা বস করাবে সেটা 0 হওয়া চলবে এবং একটি পূর্ণ সংখ্যা বস করাতে হবে। তো এটি হলো এখানে অ্যান্সার। এবারে দেখো 3-এর দাগে কি বলেছে। নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। তো এখানে দেখো পরপর রয়েছে। 1-এর দাগে রয়েছে 7, তারপরে রয়েছে -4, তারপরে রয়েছে 3/5, তারপরে 9/2, তারপরে এখানে 5-এ রয়েছে 2/9, তারপরে 11/5 এবং শেষে রয়েছে -13/4। তো পরপর এগুলিকে করে যাচ্ছি, তোমরা দেখে নাও। তো সবার প্রথমে এরকম একটি সংখ্যা রেখা এঁকে নেবে। মাঝে 0 দিবে, তারপরে এইদিকে প্লাসগুলি দিবে, +1, +2, +3, +4, +5, +6, +7, +8, এরকম করে আরও যেতে পারো বা এত ধরে রাখতে পারো। এবং এদিকে মাইনাসগুলো দিবে, -1, -2, -3, -4, -5। এবারে দেখো আমাকে কি বসাতে বলছে, সংখ্যা রেখায় 7 বসাতে বলছে। 7 কোথায় আছে? 7 এখানে আছে না? তাহলে আমরা এখানে তীর চিহ্ন দিয়ে এরকমভাবে লিখে দেবো যে 7, এই গোল দাগ দিয়ে দেবো। তো এটি হয়ে গেল সংখ্যা রেখায় স্থাপন। এরপরে দেখো 3-এর দাগের যে 2-এরটা বলেছে, 2-এরটা এখানে কি বলা আছে, 2-এরটা এখানে বলা আছে দেখো -4। তো এই সংখ্যা রেখাটাই বসানো হয়ে যাবে। -4 রয়েছে এখানে, তো এখানে হচ্ছে -4 লিখে গোল দিয়ে দেবো। তো এই দুটো হয়ে গেল। এরপরে 3-এরটার জন্য এখানে সংখ্যা রেখা আঁকতে হবে ঘুরে হয়তো। তো 3-এরটার জন্য দেখো 3-এরটা কি বলা আছে, এখানে দেখো যে 3-এরটি আছে, সেই 3-এরটি বলা আছে আমার 3/5। 3/5 মানে তুমি যদি এটাকে ভাগ করো, এখানে যদি এখানে এটা ভাগ করে দেখবে, রাফে ভাগ করে দেখবে। তো দেখো 5, এখানে 3, তাহলে এখানে দশমিক দিয়ে শূন্য দাও, তাহলে কত? 6। 5 6 30, তাহলে কত বেরাচ্ছে? 0.6। 0.6 কার মধ্যে থাকবে? 0 এবং 1-এর মাঝে থাকবে। তাহলে এখানে এটাকে এরকমভাবে বলতে পারো, এই 0 আর 1-এর মাঝে এটা লিখতে পারো 3/5 এবং এটাকে গোলভাবে ঘেরে দাও। কীভাবে হচ্ছে বুঝতে পারছো? তো দেখো আরেকবার বলে দিচ্ছি। 3/5, 5 দিয়ে 3কে ভাগ করবে, কত বেরাচ্ছে? আমার 5 দিয়ে 3কে ভাগ করলে 0.6। তাহলে 0.6 মানে 0 এবং 1-এর এই মাঝে থাকবে। তাহলে 0 এবং 1-এর মাঝে এটা স্থাপন করেছি 3/5। এরপরে 4-এর দাগে যেটি রয়েছে সেটি কি রয়েছে দেখো। 4-এর দাগেরটি রয়েছে এখানে 4 রয়েছে 9/2। তো 9/2 তুমি যদি এটাকে ভাগ করো তাহলে কত হবে? এখানে সাইডে ভাগ করে দাও, 2 9, তাহলে 4 2 8, তাহলে 1 5 আর তাহলে এখানে 0, তাহলে 2 5 10, এটা তাহলে কত আসছে এখানে? 4.5। 4.5 এখানে আসছে। 4.5 মানে কত? 4 এবং 5-এর মাঝে, তাহলে 4 এবং 5-এর মাঝে, তাহলে এখানে। তো এখান থেকে এটা করব, এটা হচ্ছে 4.5 মানে হচ্ছে 9/2, এটা হচ্ছে এখানে স্থাপন হলো। এখানে বেরালো যেটা 4.5, 4.5 মানে 4 এবং 5-এর মাঝে, তো 4 5-এর মাঝে 9/2 করে দিলাম। এরপরে যেটা রয়েছে সেটা কি রয়েছে দেখো, সেটা রয়েছে এখানে 5-এরটা। 5-এরটা কি রয়েছে? 5-এরটা রয়েছে এখানে 2/9। 2/9 মানে আমরা যদি এখানে ভাগ করে দেখি, নিচে ভাগ করে দেখি, 9 এখানে 2,
মানে এখানে 0 দিয়ে দিলে 0, 9 দুগুণে 18, 18 2 বেরাচ্ছে, তাহলে এখানে আবার 0, তো এখানে হচ্ছে 8, মানে এরকম সামথিং বেড়াতে থাকবে। 2.8 আবার 2 আবার 8 এরকম করে বেড়াতে থাকবে, মানে 0.28 এরকম আছে। মানে 0 যখনই আছে মানে 0, এখানে 0 এবং 1-এর মাঝে থাকবে, 0 এবং 1-এর মাঝে এটা থাকবে। তাহলে এখানে এটাকে আমরা যদি স্থাপন করি তাহলে এরকম জায়গায় স্থাপন করব। তাহলে এটাকে লিখে দেবো দিয়ে 2/9 দিয়ে গোল চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারছো কেমনভাবে হচ্ছে? এখানে ভাগ করবে, ভাগ করে দেবে কার কার মাঝে আছে এবং সেই জায়গাটাই এখানে স্থাপন করে দিবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এরপরে দেখো 6-এরটা যেটা রয়েছে আমরা করে দেবো। দেখো সবার প্রথমে এখানে যেটা রয়েছে টুকে নিই, 6-এরটা 6 11/5 নিচে ভাগ করে দেখে নিই, তাহলে 11, তাহলে 5 দুগুণে 10, দশমিক, তাহলে কত আসছে? এটা মনে আসছে 2.2, 2.2 মানে 2 এবং 3-এর মাঝে। তাহলে 2 এবং 3-এর মাঝে আমরা এইটাকে স্থাপন করে দেবো। এটাকে কত হবে? 11/5। রাফে ভাগ করে দেখবে এবং কার মাঝে আছে সেটা দেখবে এবং এইভাবে স্থাপন করে দিবে। এরপরে দেখো নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে -13 এখানে 4, তাহলে আমরা করে দেখবো আগে। তো এখানে হচ্ছে 7 -13/4 ভাগ করে দেখি, 4 13, তাহলে 4 3-এ 12, 1 রয়েছে, দশমিক রয়েছে 0, 4 দুগুণে 8, 2 রয়েছে, এখানে দশমিকের জন্য একটা 0, 4 5-এ এখানে 20, মানে এখানে এটা আসছে -3.25। এটা আসছে 3.25 মানে 3 থেকে 4-এর মাঝে, তাহলে -3 থেকে -4-এর মাঝে। তাহলে এটা পুট করে দেবো এবার এখানে। তাহলে -3 থেকে 4-এর মাঝে আমাদের এটা কত হবে? এটা হবে -13/4। এটা আমার হলো এটা। এইভাবে সংখ্যা রেখায় কিন্তু পুট করতে হয়। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে নেক্সট 4-এর দাগে কী অঙ্ক রয়েছে আমরা দেখে নেব। এবারে রয়েছে 4-এর দাগ। নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তো আমি দেখো এখানে 1-এর দাগের অঙ্কটি সবার প্রথম করে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও। তো এখানে দেখো 1-এর দাগের অঙ্কটি করার আগে তোমরা এই সূত্রটি ভালোভাবে বুঝে নাও কি বলা আছে। এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা এখানে, যেখানে এক্সের থেকে ওয়াইটা অবশ্যই বড় হবে এবং x + y/2 একটি মূলদ সংখ্যা যা এক্স ও ওয়াইয়ের মধ্যে অবস্থিত। অর্থাৎ এক্স ওয়াই দুটা মূলদ সংখ্যার মাঝে যদি একটা মূলদ সংখ্যা বার করতে দেয় তখন x + y/2 এই দুটোর মাঝে যেটি বেরাবে এখানে সেটি হচ্ছে এই এক্স ও ওয়াইয়ের মাঝের মূলদ সংখ্যা হবে। তো এই সূত্রটিকে কাজে লাগিয়ে আমরা এখানে মূলদ সংখ্যাটি বার করব। 4-এর দাগের 1, তাহলে এখানে কি মূলদ সংখ্যাগুলো দিয়ে আছে? 4 দিয়ে আছে, 5 দিয়ে আছে, তাহলে অবশ্যই এখানে 4-এর থেকে 5টা কি বড়। আর তাহলে আমরা লিখবো যে অতএব 4 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো কত হবে? 4 + 5/2, যেরকম সূত্রটা ছিল, তাহলে 9/2। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা হলো। তাহলে মূলদ সংখ্যা কত হলো? 9/2। মূলদ সংখ্যাটি কার এবং কার মাঝে অবস্থিত? 4 ও 5-এর মাঝে অবস্থিত। এবারে দেখো এখানে সংখ্যা রেখায় এটাকে স্থাপন করে দিচ্ছি। তো এখানে তোমরা এইভাবে সংখ্যা রেখাটি আঁকবে। এখানে দিয়ে দিবে এক্স, এখানে এক্স ড্যাশ দিয়ে দিবে, মাঝে এখানে 0, তাহলে এখানে 1 2 3 4, এখানে হচ্ছে 5, এখানে 6, এদিকে -1 -2, ব্যাস। এখানে 4 এবং 5-এর মাঝে এখানে 9/2টা এখানে আছে, সেই জন্য আমরা এরকমভাবে লিখে দেবো যে 9/2 4 এবং 5-এর মাঝে সংখ্যা রেখা স্থাপন করে দিল। আশা করি বুঝতে পেরেছ। এরপরে নেক্সট যে অঙ্কটি আছে সেটি দেখে নাও। দেখো 4-এর দাগে 2-এর অঙ্কটি একই রকমের অঙ্ক, সেই জন্য তোমরা নিজেরা বাড়িতে করবে। 4-এর দাগে 3-এর অঙ্কটি কী রয়েছে দেখো, 1/4 ও 1/2। তো এটির মাঝের মূলদ সংখ্যাটা আমরা বার করে দেখাচ্ছি এবং সংখ্যা রেখায় স্থাপন করছি। তো 4-এর দাগের 3, তাহলে এখানে দেখো কি রয়েছে? 1/4 রয়েছে, 1/2 রয়েছে, তাহলে অবশ্যই এখানে 1/4-এর থেকে 1/2টা বড়, এটা দেখার কিছু নেই। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে অতএব 1/4 ও 1/2 এর
মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, কী হবে, একটি মূলদ সংখ্যা হলো, তাহলে একই রকম 1/4 যুক্ত 1/2 ডিভাইড বাই 2। তো এখানে উপরেরটিকে ক্যালকুলেশন করলে 4, তাহলে 4 করলে কত হবে, এখানে 4 মানে 1 + 2 ডিভাইড বাই 2, তাহলে এখানে হবে 3/4 গুণিত এখানে 2 আছে, তাহলে এখানে ডিভাইড বাই 2 মানে হচ্ছে 1/2, তাহলে এটা, তাহলে কত হবে 3/8। এটা এই 3/8টা কার এবং কার মাঝে অবস্থিত, 1/4 ও 1/2 এর মাঝে অবস্থিত। আচ্ছা দেখো 1/4 মানে কার মাঝে আছে, 1/4 1/2টা কার মাঝে আছে, দেখো এখানে যদি তোমরা ভাগ করে দেখো 1কে ভাগ করে 4 দিয়ে, তাহলে কত হবে দেখো 0 পয়েন্ট একটা সামথিং আসবে। যখনই 0 পয়েন্ট সামথিং আসছে মানে বুঝতে হবে তোমাকে এই 1/4টা 1-2 এর মাঝে আছে, সেম 1/2টা 1 এবং 2 এর মাঝে আছে, এবং এই 1/4 1/2 এর মাঝে কি আছে 3/8। আচ্ছা সংখ্যা রেখা স্থাপন করছি, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে। তো দেখো, তো এখানে সংখ্যা রেখায় এইভাবে স্থাপন করব, আমরা এক্স দিলাম, এক্স ড্যাশ দিয়ে দিলাম, এখানে এটা 0 দিলাম, আচ্ছা এখানে এটা 1 দিয়ে দিলাম, কারণ 0 এবং 1-এর মাঝে কি রয়েছে, 0 1-এর মাঝে রয়েছে 1/4 রয়েছে, আর এখানে রয়েছে 1/2 রয়েছে, এগুলো -1 -2 এরকম রয়েছে। এবারে দেখো 1/4 1/2 এর মাঝে আমার কত রয়েছে 3/8, তো এটাই আমাকে এখানে স্থাপন করতে বলেছিল। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপর নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব। এবারে 4-এর দাগে 4-এর অঙ্কটি দেখে নাও, -1 ও 1/2, এটির মাঝে একটি মূলদ সংখ্যা লিখব এবং সংখ্যা রেখায় স্থাপন করে আমরা দেখাবো। 4-এর দাগের এখানে 4, তাহলে দেখো এখানে -1 আর কত আছে 1/2, এখানে বড় 1/2, এটা দেখেই বুঝে যাচ্ছে, তাহলে অতএব দিয়ে লিখে দেবো, অতএব -1 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, সেম একই রকম -1 এখানে +1/2 ডিভাইড বাই 2। তো এটিকে ক্যালকুলেশন করলে উপরেরটি কত হবে -2 এখানে +1 ভগ্নাংশের যোগ বিয়োগ আর কি 2, তো এখানে এটি করলে হবে -2 থেকে 1 বাদ দিলে হবে -1/2 ইন্টু এখানে 1/2 সমান কত হবে -1/4। তো এটি আমার এখানে হবে। এবারে দেখো সংখ্যা রেখায় কিভাবে বস করাবো। দেখো এখানে তোমার যেটি আছে সেটি হচ্ছে -1 আর 1/2 মানে এখানে তোমার এখানে 0 পয়েন্ট সামথিং এরকম একটা কিছু আসবে, মানে এখানে 0 থেকে -1-এর মাঝে এইটা থাকবে। তো এখানে সংখ্যা রেখায় যদি এটাকে স্থাপন করি তো কিভাবে আসছে দেখো, এখানে এটা এরকমভাবে কেটে নিবে, এটা এক্স ড্যাশ দিবে, তো এখানে তোমরা 0 দিবে, 0 দিলে এখানে দিলে -1, কারণ 0 আর -1-এর মাঝেই এখানে কিন্তু থাকবে। আর এখানে দিয়ে তাহলে এখানটাতে কত আসবে -1/2 আসবে, এবং 0 এবং -1/2-এর মধ্যে আমার আসবে কত, এখানে আসবে -1/4, ভাগ করে তোমরা দেখে নিবে, ঠিক এইভাবেই আসবে। তো এরকমভাবে সংখ্যা রেখা স্থাপন করে দিবে। এরপর নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব। দেখো এখানে 1-এর দাগের 5-এর অঙ্কটি ঠিক 1-এর দাগের এই 4-এর দাগের 3-এর অঙ্কের মতো। তো 4-এর দাগের 5-এর অঙ্কটি তোমরা বাড়িতে নিজেরা করবে। 7-এর দাগের অঙ্কটি করে দিচ্ছি, 4-এর দাগের 7, -2 ও -1-এর মাঝে একটা মূলদ সংখ্যা লিখছি এবং সংখ্যা রেখা স্থাপন করে তোমরাকে দেখাচ্ছি। 4-এর দাগের তাহলে 7 এটা, তাহলে দেখো এখানে লিখব যে -2 ও -1 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, এখানে কিন্তু -1টা বড়, এখানে -2-এর থেকে -1টা কিন্তু বড়, ঠিক আছে। তো হলো ঠিক আগের মতো -2 প্লাস অফ -1 ডিভাইড বাই 2, এই হচ্ছে সূত্র। তো এখানে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে -2 -1 ডিভাইড বাই 2 সমান -3/2। এটা দেখো -3/2টা কার মাঝে অবস্থিত, -2 এবং -1-এর মাঝে অবস্থিত। এখানে তো সূত্রে বলাই আছে আমরা যে মূলদ সংখ্যাটা বার করব সেটা এই দুটো সংখ্যার কিন্তু মাঝেই অবস্থিত থাকবে। তো এখানে সংখ্যা রেখা এবারে স্থাপন করার পালা। তো এখানে এক্স দিলাম, এখানে এক্স ড্যাশ দিলাম, এখানে আমরা 0 দিলাম,
এখানে 0-র পরে এখানে -1 দিলাম, আর এখানে হচ্ছে -2 দিলাম, এখানে হচ্ছে -3 দিলাম, এদিকে 1, এরকম 2 3 হলো। তাহলে -2/3 কার মাঝে? -1 থেকে -2 এর মাঝে। তো এখানে এটাকে স্থাপন করে দেবো। তাহলে এখানে লিখে দেবো -3/2 দিয়ে গোল করে ঘেরে দেবো। ব্যাস, এটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে 5-এর দাগের অঙ্কটি আমরা দেখে নেব। তো এখানে দেখো 5-এর যে অঙ্কটি রয়েছে, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তো কিভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো এখানে 5-এর দাগের অঙ্কটি করার জন্য যে সূত্রটি প্রয়োজন হয় সেই সূত্রটি তোমাকে দেখাচ্ছি এবং বুঝাচ্ছি, তোমরা ভালোভাবে খাতাতে লিখে নাও। দেখো, যদি এক্স ও ওয়াই এই দুটো হচ্ছে মূলদ সংখ্যা হয়, যেখানে এক্সের থেকে ওয়াইটা অবশ্যই বড় হতে হবে, তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে এনটি মূলদ সংখ্যা, মানে যতগুলো তোমাকে বার করতে বলবে, যদি 5টা বার করতে বলে 5টা, 6টা বার করতে বলে 6টা, এখানে বলছে এন সংখ্যক মূলদ সংখ্যা যদি বার করতে বলে তাহলে কেমনভাবে সূত্রটা হয় দেখো। এখানে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d ডট ডট করে এক্স প্লাস এনডি, যেখানে ডি সমান কত হয় ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এন প্লাস 1। অর্থাৎ দুটো মূলদ সংখ্যা, যে দুটো মূলদ সংখ্যা বলেছে সেখানে বড়টি থেকে ছোটটি বিয়োগ করতে হবে এবং ডিভাইড বাই যত পরিমাণ তোমাকে মূলদ সংখ্যা বার করতে বলবে তার সঙ্গে এখানে 1 যোগ করতে হবে। তো এই সূত্রটি আমরা ব্যবহার করে এখানের অঙ্কটি আমরা করে দেখাচ্ছি, ভালোভাবে বুঝে নাও। তো 5-এর দাগ, 5-এর দাগে তাহলে এখানে দুটি সংখ্যা কি কি আছে, 4 এবং 5। তাহলে অবশ্যই এখানে 4-এর থেকে 5টা বড়, এটাকে তুমি এক্স ভাবো, এটাকে তুমি ওয়াই ভাবো। তাহলে অবশ্যই এখানে 4-এর থেকে 5টা কিন্তু বড়। এবারে দেখো, আমরা এর মাঝে যখন মূলদ সংখ্যাগুলো বার করব, সবার প্রথমে আমরা কি বার করব, এখানে যে কত কত পরিমাণ মূলদ সংখ্যা বার করতে বলেছে সেটি আগে দেখব। দেখো এখানে বলেছে 3টি মূলদ সংখ্যা বার করতে বলেছে। তাহলে এখানে এখানে x সমান 4 ভাবো, আর y সমান এখানে 5 ভাবো, এবং nটা কত হবে, 3টি মূলদ সংখ্যা বার করছে তাহলে 3। তাহলে অতএব দিয়ে লিখবো যে অতএব d সমান এখানে কত হবে, যে সূত্রটি আমরা দেখেছিলাম y মাইনাস এক্স, এটা ডিভাইড বাই এখানে কত n প্লাস 1, এটা। তাহলে y এখানে কত, y এখানে 5 মাইনাস এক্স হচ্ছে 4 ডিভাইড বাই n হচ্ছে 3 প্লাস 1, মানে হচ্ছে এখানে কত হবে তোমার, এখানে হবে 1/4। এটা আমার বেরালো d সমান। এবারে যেটা d সমান বেরালো, এবারে সেটাকে দিয়ে আমাকে এখানের প্রতিটি বার করে নিতে হবে। কিভাবে বার করব দেখো, তাহলে সবার প্রথমে তাহলে এখানে মূলদ সংখ্যাগুলি কি কি হবে, অতএব দিয়ে লিখবো অতএব এখানে 3টি মূলদ সংখ্যা হলো কি কি হবে। সবার প্রথমে একটা কি হয়, এক্স প্লাস ডি হয় না, মানে এখানে হবে 4 প্লাস 1/4, এটা হবে। দ্বিতীয়টা কত হবে, এখানে হয় এক্স প্লাস 2d, মানে 4 প্লাস 2/4, এবং তৃতীয়টি কত হয়, তৃতীয়টি হয় এখানে 4 প্লাস এখানে 3/4, এটি। এবারে এগুলিকে একটু ক্যালকুলেশন করলে কত হবে, দেখো 4 4 16 প্লাস 1, মানে এখানে 17/4 প্রথমেরটা। দ্বিতীয়টা কত হবে, দেখো 4 4 16 আর তার সঙ্গে 2 যোগ করো, মানে এখানে হবে 18/4, এবং তারপরটা 4 4 16, 16-র সঙ্গে 3 এখানে যোগ করো, মানে হবে 19/4। তো এইগুলি হলো আমার 4 এবং 5-এর মাঝে 3টি মূলদ সংখ্যা। এরপরে এইগুলিকে সংখ্যা রেখায় আমরা বস করাবো। সংখ্যা রেখায় বস করালে কীরকমভাবে হবে দেখো। দেখো এখানে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে মূলদ সংখ্যাগুলো বেরালো সেগুলো কিন্তু 4 এবং 5-এর মাঝেই মূলদ সংখ্যাগুলো আছে, কিন্তু সেই জন্য সংখ্যা রেখায় বস করাতে আমার সুবিধা হবে। কিভাবে বস করাচ্ছি দেখো, দেখো সবার প্রথমে এখানে সংখ্যা রেখাটি এরকমভাবে কেটে নাও, দিয়ে নাম দিয়ে দাও এক্স, এটা দিয়ে দাও এক্স ড্যাশ। তো এখানে এবারে 0 দিয়ে দাও, এখানে 0, এখানে -1, এখানে -2, এরকমভাবে দিয়ে দাও। আচ্ছা, এখানে আমরা 1 দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম, এখানে 3, আর এখানে 4, আর এই জায়গাটা 5 দিলাম, কারণ 4 এবং 5-এর মাঝে এগুলোকে বস করাতে হবে। তো পরপর আমরা মূলদ সংখ্যাগুলো 4 5-এর মাঝে বস করে দেবো। তাহলে এটি হবে 17/4, এটি। তারপরটি কত হবে, তারপরটি আমার এখানে হবে 18/4, এবং তারপরটি কত হবে এখানে 19/4, এটা। এরকম তাহলে 4 এবং 5-এর মাঝে এরকমভাবে বস করে দিবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপর নেক্সট 6-এর দাগের অঙ্কটি আমরা দেখে নেব। 6-এর দাগের অঙ্কটি কি রয়েছে দেখো, 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তো করে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও। তাহলে এখানে 6-এর দাগ কি কি বলা আছে, সংখ্যাগুলো 1 বলা আছে আর বলা আছে 2। তাহলে এখানে ধরে নেব যে ধরি
এক্স সমান আমরা 1 ধরলাম আর ওয়াই সমান আমরা কত ধরলাম 2। তাহলে এখানে অতএব দিয়ে আমরা বলতে পারি যে অতএব এক্সের থেকে ওয়াইটা বড়, এটা আমরা বললাম। এবং এবং এখানে এন সমান কত হবে, এখানে এন সমান আমাকে 6টি বার করতে বলেছে, সেই জন্য এন এর মান এখানে 6। তাহলে এখানে এবারে অতএব দিয়ে ডিটা বার করে নেব। ডি সমান কি হবে, ওয়াই মাইনাস এক্স এটা ডিভাইড বাই এন প্লাস 1। তো মানগুলো পুট করি, তাহলে মানগুলো পুট করলে কত হবে, ওয়াইয়ের মান আমার এখানে দেওয়া আছে 2, এক্সের মান দেওয়া আছে 1, ডিভাইড বাই 6 প্লাস 1 মানে হচ্ছে 1/7। ডি এর মান বেরালো 1/7। তো এবারে তাহলে অতএব দিয়ে লিখব অতএব 6টি মূলদ সংখ্যা হলো, 6টি মূলদ সংখ্যা হলো। তাহলে সবার প্রথমেরটা কত হবে, সবার প্রথমেরটা হবে 1 প্লাস 1/7, তারপরটা হবে কমা দিয়ে 1 প্লাস 2/7, তারপরটা হবে 1 প্লাস 3/7, ঠিক আছে। তারপরেরটা কমা দিয়ে নিচে লিখে দিই 1 প্লাস 4/7, তারপরটা হবে 1 প্লাস 5/7, তারপরটা 1 প্লাস 6/7, ঠিক আছে। এইটা এরকমভাবে আসবে। এবারে তাহলে যোগ করে করে বোঝ করে দিই এগুলো কী কী আসছে দেখে নিই। আচ্ছা, এখানে 7 একে 7 যুক্ত মানে হবে 1, মানে 8/7 প্রথমেরটা হবে। তারপরটা 7 একে 7 তার সঙ্গে 2 যোগ করলে হবে এখানে 9/7। তারপরটা হবে 7 একে 7 মানে 3 যোগ করলে হবে 10/7। তারপরটা 7 একে 7 4 যোগ করলে হবে এখানে 11/7। তারপরটা এখানে 5 যোগ করলে হবে 12/7। এবং তারপরটা হবে 7 একে 7 আর তার সঙ্গে 6 যোগ করলে হবে 13/7। তো এই হচ্ছে আমার মূলদ সংখ্যাগুলো বেরালো। দেখো এই সূত্রে করলে মূলদ সংখ্যাগুলো বার করতে কিন্তু কোনো সমস্যা হবে না। এবারে সংখ্যা রেখায় বোঝ করাবো। সংখ্যা রেখায় আমরা এখানে যখন বোঝ করাবো আমরা কিন্তু সবসময় আমরা দেখতে পাচ্ছি এই যে মূলদ সংখ্যাগুলো বেরাচ্ছে সেগুলো কিন্তু 1 এবং 2 এর মাঝে অবস্থিত না। তো সংখ্যা রেখায় তাহলে আমরা কিভাবে বোঝ করাচ্ছি তোমরা দেখে নাও। এই হচ্ছে সংখ্যা রেখা আঁকলে এরকমভাবে, তো এখানে এক্স দিয়ে দিলে, এখানে এক্স ড্যাশ দিয়ে দিলে, এটা হচ্ছে 0 দিয়ে দাও, -1, ব্যাস। এখানে এবারে এটা করে দাও 1 আর এখানে এটা হচ্ছে 2। এবার এর মাঝে পরপর পরপর বোঝ করাবো। তাহলে প্রথমেরটা কত 8/7, তারপরটা কত 9/7, তারপরটা হচ্ছে 10/7, তারপরটা হচ্ছে 11/7, তারপরটা হচ্ছে 12/7, তারপরটা হচ্ছে 13/7। এরপরে আবার 2 এরকম হচ্ছে। তাহলে 1 এবং 2 এর মাঝে এই সংখ্যা রেখাগুলি এইভাবে স্থাপন করতে হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব। 7 দাগের অঙ্কটি কি রয়েছে, 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। এখানে সংখ্যা রেখায় বস করানোর দরকার নেই, শুধু মূলদ সংখ্যাগুলো লিখলেই হবে। কিভাবে করতে হবে করে দেখাচ্ছি, দেখে নাও। 7 দাগ, তাহলে সংখ্যাগুলো কি কি আছে, 1/5 আছে আর আছে 1/4। তো করে দেবো যে ধরি x সমান 1/5, y সমান এখানে হচ্ছে 1/4 এটা। তাহলে অতএব আমার এই এক্সের থেকে ওয়াইটা বড় আছে এবং এখানে n মানে হচ্ছে কটা মূল সংখ্যা বার করতেছি 3টা, সেই জন্য 3। তাহলে এখানে এবার সাইডে অতএব দিয়ে d সমান y মাইনাস এক্স মানে 1/4 মাইনাস 1/5 এটা ডিভাইড বাই n প্লাস 1 মানে 3 প্লাস 1 এটা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, এখানে উপরেরটাই আসবে 20, তাহলে 5 - 4 ডিভাইড বাই 4, তাহলে এখানে হবে 1/20 গুণিত 1/4 মানে হবে 1/80 এটা, 1/80 এটা হলো। এবারে আমাকে 3টি মূলদ সংখ্যা লিখতে হবে। অতএব দিয়ে লিখব অতএব 3টি মূলদ সংখ্যা হলো কি কি হবে, প্রথমেরটা হবে এখানে কি হবে এক্স প্লাস ডি মানে হচ্ছে 1/5 যুক্ত 1/80। তারপরেরটা কত হবে কমা দিয়ে 1/5 যুক্ত 2/80 এবং তারপরেরটা কত হবে 1/5 যুক্ত 3/80 এটা। তো এবারে দেখো এগুলিকে ক্যালকুলেশন করলে কত হবে, 80 মানে তোমার এদিকে হচ্ছে 80, তাহলে 5 16 মানে 16 প্লাস 1, তারপরেরটা হবে 80 মানে 16 প্লাস 2 এবং তারপরেরটা হবে 80 মানে এখানে 16 প্লাস 3 এটা। তো এবারে তাহলে এখানে কত হবে 17/80 কমা এখানে 18/80 কমা 19/80 এটা। তো এটি হচ্ছে এখানের অ্যান্সার। এরপর নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব।
দেখো এখানে 8-এর দাগে কি রয়েছে, বক্তব্যটি সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ বসাই। 1-এর দাগে কি রয়েছে, দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই। যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিয়ে নাও। আচ্ছা 2 আর সঙ্গে নাও 3, তাহলে প্রথমে যোগ করো, যোগ করলে কত হবে 5, 5 পূর্ণ সংখ্যা। আচ্ছা বিয়োগ করো, 3 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হবে 1 পূর্ণ সংখ্যা। আচ্ছা 3-এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 6, তাহলে সবই আমরা পূর্ণ সংখ্যাই পাচ্ছি, তাহলে এটা হবে টি। আচ্ছা এরপরে এখানে 2-এর দাগেরটি কি রয়েছে, দেখো 2-এর দাগেরটি রয়েছে এখানে দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই। দেখো যদি আমরা দুটো পূর্ণ সংখ্যা নিই, আচ্ছা একটা পূর্ণ সংখ্যা নিই 3, আচ্ছা আরেকটা নিই এখানে 2, তাহলে এই দুটো যদি ভাগ করি, ভাগ করলে কত হবে, এটা হবে 3/2, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা, এটা তো পূর্ণ সংখ্যা হচ্ছে নি, তাহলে এটা হবে ফলস, মিথ্যা। এবারে দেখো 9-এর দাগে কি বলা আছে, 9-এর দাগে এখানে যে অঙ্কটি বলা আছে বলছে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ ভাজক শূন্য নয় করলে কি সংখ্যা পাবো, এখানে বার করতে বলেছে। আচ্ছা দুটো মূলদ সংখ্যা আমরা নিয়ে দেখব। 9-এর দাগ, ধরি দুটি মূলদ সংখ্যা কি কি, আচ্ছা 3 ধরলাম আর 5 ধরলাম। সবার প্রথমে যোগ, তাহলে যোগ করে কি পাবো, তাহলে এখানে যোগ করে পাবো 3 + 5 মানে 8, তাহলে এটা কি, এটা হচ্ছে মূলদ সংখ্যাই পাচ্ছি, তাহলে এটাও মূলদ সংখ্যা পেলাম, হয়েছে। এরপরে বিয়োগ, বিয়োগ করে দেখি, তাহলে 5 - 3 মানে এখানে কত পাচ্ছি, 5 - 3 মানে আমরা পাচ্ছি 2, তাহলে এটাও কিন্তু মূলদ সংখ্যাই পাচ্ছি। এরপরে দেখো আমরা গুণ, গুণ করি, তাহলে 5 × 3 মানে 5 × 3 = 15, এটাও মূলদ সংখ্যায় কিন্তু পাচ্ছি। এবারে আমরা ভাগ করে দেখি, তাহলে ভাগ, ভাগ করলে কি হবে, এখানে 5/3 করো বা 3/5 করো, তাহলে এখানে 5/3 মানে এটাও কি মূলদ সংখ্যায় পাচ্ছি, তাহলে সবগুলো কি পাচ্ছি, মূলদ সংখ্যায় পাচ্ছি। তো এইটি হলো এখানের অ্যান্সার। যদি কষে দেখি 1.1 ভালোভাবে বুঝতে পারো, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, নেক্সট অর্থাৎ পরের দিনে এর যে পরের কষে দেখি রয়েছে সেটি করাবো। তো আজকের মতো এইটুকুই।